আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব এক মহান ইসলামী শিক্ষার ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাঁর সাহাবায়ে কেরামদের থেকে যাকাত আদায়ের প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন। এই ঐতিহাসিক ঘটনা আমাদের জীবনে কিভাবে অর্থনৈতিক ন্যায়বিচার ও সামাজিক কল্যাণ প্রতিষ্ঠিত করে তা গল্প আকারে উপস্থাপন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম: হে আমার প্রিয় সাহাবীগণ, আল্লাহ আমাদেরকে সম্পদ দান করেছে। এই সম্পদের একটি অংশ আমাদের গরিব ভাইবোনদের হক। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। আজ আমি তোমাদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করতে চাই, তোমরা কি আল্লাহর পথে যাকাত আদায় করবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআনহু বলেন, ইয়া রাসূল আল্লাহ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আমার সম্পদের ন্যায্য অংশ যাকাত হিসেবে আদায় করব। উমর রাদিয়াল্লাহু তাআনহু বলেন, ইয়া রাসূল, আমি ও আমার পরিবার আল্লাহর সন্তুষ্টির জন্য এই আদেশ মেনে চলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ, এই যাকাতই হবে সমাজের অসহায়দের রক্ষা কবচ। এই প্রতিশ্রুতি ইসলামের অর্থনৈতিক ন্যায়বিচারের ভিত্তি। যাকাত শুধুমাত্র আর্থিক ইবাদত নয়, বরং এটি আত্মশুদ্ধির মাধ্যম। প্রিয় দর্শক, আজও আমরা এই শিক্ষাগুলো অনুসরণ করলে সমাজে দরিদ্রতা দূর করা সম্ভব। আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই মহান শিক্ষাকে নিজের জীবনে বাস্তবায়ন করি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে যাকাত আদায়ের তৌফিক দান করুন। আমিন।